হাতে গ্রান আসলে আসুক, কোনো অসুবিধা নেই। এখানে কেউ গ্রান স্প্রে করেছে, আমি ইচ্ছাকৃত নাক দিয়ে টানবো না, চলে আসছে, সেটার জন্য আমার দায় না ইনশাআল্লাহ। জি ভাই, আলহামদুলিল্লাহ, ওমরার কাজ যেটুকু আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের পাশাপাশি যে ভুলগুলো আমাদের হয়েছে সেগুলোর জন্য আল্লাহর কাছে আমরা মাফ চাইবো ইনশাআল্লাহ। হজ এবং ওমরা আপাত দৃষ্টিতে দেখতে মাত্র 2-3 দিনের সামান্য কয়েকটি রুটিন ওয়ার্ক, কিন্তু এর মধ্যে কি অদ্ভুত রকমের আপনার কনফিউশন তৈরি হয়, কি পরিমাণ ছোট ছোট প্রশ্ন তৈরি হয়, সেটা আসলে হজ ওমরা করার পর টের পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই কিছুটা টের পেতে শুরু করেছেন। ওকে, শেষ হওয়ার পর দেখবেন যে লিস্ট করলে, কলম নিয়ে খাতে কাগজ নিয়ে বসলে অনেকগুলো মনে হয়েছে যে মিস্টেক হয়েছে, যথাযথ হয়নি, এটা আরো অন্যভাবে হতে পারতো, আরো ভালোভাবে হতে পারতো, বের হবে। তো এই জন্য এমনিতেই কমন একটা নির্দেশনা হলো, যে কোনো ইবাদত, যে কোনো নেকামল করার সুযোগ হওয়ার পর আল্লাহর কাছে ইস্তেগফার করতে হয়। আমরা নামাজ শেষে সালাম ফিরিয়ে কি পড়ি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার মানে হলো ক্ষমা প্রার্থনা। অপরাধ করে থাকলে তখন ক্ষমা প্রার্থনার একটা ইস্যু চলে আসে, তাই না? এখন পড়লাম নামাজ, করলাম ইবাদত, সালাম ফেরার পর বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ, নাকি? যে নেকামলের তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। সেটা না হয়ে নির্দেশ হলো কি? ইস্তেগফার বলার কথা। এর একটি কারণ এটিও যে আমার এই নামাজ পড়তে গিয়ে যে ভুল ত্রুটি হয়েছে তার জন্য আল্লাহর কাছে আমি মাপ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। তো আমরা ওমরা সম্পাদন করতে গিয়ে নিশ্চয়ই আমাদের অনেকেরই আমাদের অজ্ঞাত সারে, আমাদের অজান্তে অনেক ভুলভাল হয়েছে। সেজন্য আল্লাহর কাছে এখন কাজ হলো ক্ষমা প্রার্থনা করা। আর পরবর্তী যে পদক্ষেপগুলো আমাদের আছে, মূল হজের কার্যক্রম এখনো সামনে আছে, সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে পরিপূর্ণভাবে নিবেদন করার জন্য, সমর্পণ করার জন্য প্রস্তুতি নেওয়া এবং যত সম্ভব মাসাইলগুলো জেনে নেওয়া, এবং পার্ট অফ প্রিপারেশন, প্রস্তুতির অংশ হিসাবে আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নিতে হবে। অনেকে অনেক বেশি তওয়াফ করে বা একটু বেশি স্ট্রেস নিয়ে অসুস্থ হয়ে যান, এটা যেন না হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইতিমধ্যে আমাদের মধ্যে কয়েকজন ভাই অসুস্থ হয়ে গেছেন। আমরা যারা অসুস্থ হয়ে গেছি সবাই তাদের জন্য দোয়া করবো, আল্লাহ আমাদেরকে শিফা দান করুন। আমাদের সহযাত্রী হাজিদের হজ কবুল হওয়ার জন্য, সুস্থ থাকার জন্য, নিরাপদে ফেরার জন্য, ইত্যাদি ইত্যাদি কাজের জন্য আমরা কে কে দোয়া করেছি? মাশাআল্লাহ, অনেকেই দোয়া করেছি, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাদিস আপনারা শুনে থাকবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন অন্য কোনো মুসলিমের জন্য দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিযুক্ত ফেরেশতা আল্লাহর কাছে নিবেদন করেন, আল্লাহ, তোমার বান্দা যে দোয়াটা অপর মুসলমানের জন্য করেছে, তুমি তোমার বান্দাকে সেটা দান করো। তো আপনি যদি চান যে আপনার দোয়াগুলো একসাথে এজমালিভাবে ফেরেশতা দ্বারা অ্যাপ্রুভড হোক, বা ফেরেশতা দ্বারা দোয়াটা আবার নতুন করে নিবেদন করা হোক আপনার জন্য, তাহলে আপনার বুদ্ধি হলো অন্য মুসলমানের জন্য দোয়া করেন। আপনার হজ কবুলের জন্য আপনি দোয়া করেন, পাশাপাশি দোয়া করেন যে আল্লাহ আমার সফর সঙ্গে সব ভাই বোনদের হজ কবুল করেন, সবাইকে আপনি সুস্থতার সাথে হজটা সম্পাদন করার তৌফিক দান করেন। তাহলে ফেরেশতাদের দোয়া অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা এখন আমাদের প্রথম কাজ হলো ওমরার যে সমস্ত ভুল বিচ্যুতি হয়েছে, মেজর কোনো ভুল বিচ্যুতি হয়ে থাকলে সেটা আমরা আলোচনা করে সংশোধন করে নিব ইনশাআল্লাহ। আমাদের হজ পরবর্তী সময়গুলোতে বা তারও আগে যদি আরও ওমরা করার সুযোগ আসে, তাহলে যেন একই ভুলের রিপিটিশন না হয়। আর যদি আমাদের আলহামদুলিল্লাহ মনে হয় যে মেজর কোনো ভুল নাই, তাহলে সেক্ষেত্রে আমরা ছোটোখাটো ভুলগুলোকে কারেকশন করব এবং আল্লাহ তাআলার কাছে যেটুকু হয়েছে সেটুকুর জন্য আল্লাহ যেন অ্যাকসেপ্ট করেন, সেজন্য মনে মনে দোয়া করবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কাজ হলো এখন হারামে বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করা। হারামে ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্য করা উচিত না। আমরা অনেকে আছি প্ল্যানিং সঠিকভাবে না করার কারণে হারামে আমাদের জামাতে নামাজ, ইবাদত বন্দেগী এগুলো মিস হয়ে যায়। আমরা বারবার করে মূল সেশনের সময় বলেছি, বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি যে আমাদের প্ল্যানিং হতে হবে অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং সুচিন্তিত। আপনি প্ল্যানিংয়ে যদি একটু ত্রুটি করে ফেলেন, তাহলে আপনার এনার্জি অহেতুক নষ্ট হবে। আপনি দেখা গেল যে আব্দুল্লাহ হারামের একেবারে শেষ মাথা দিয়ে আপনাকে ঢুকতে হয়েছে, আপনি একবার যে আসার পরে আপনি অসুস্থ হয়ে গেছেন। যে সমস্যাগুলো হয়, পায়ে ব্যথা হয়, রানের চিপায় ঘা হয়ে যায়, ফলশ্রুতিতে পরবর্তীতে আপনার হজে সেটার এফেক্ট পড়ে। তো
তো এরকমটা যেন না হয় সেজন্য আমাদের প্রথমত প্ল্যানিং এবং টাইমিং খুবই গুরুত্বপূর্ণ। হারামের প্ল্যানিং, টাইমিং এই দুইটা জিনিস যদি ঠিক থাকে তাহলে আপনার কষ্ট অনেকটাই লাঘব হয়ে যাবে এবং আপনার এনার্জি লস হবে না, এনার্জি আপনার কাছে জমা থাকবে ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ হারামে পড়ার চেষ্টা করব, বিশেষ করে পুরুষরা। মা বোনদের জন্য সেটা নির্দেশিত না। মা বোনরা হোটেলে নামাজ পড়লে আমরা হারামে গিয়ে পড়ে যে সওয়াব পাবো তার চেয়ে বেশি পাবে। অতএব তারা যাবেন হলো তওয়াফের উদ্দেশ্যে। তওয়াফ প্লাস নামাজ মূল উদ্দেশ্য হবে তওয়াফ। যেহেতু হোটেলে তওয়াফ করা যায় না, বিধায় তারা তওয়াফের জন্য যাবেন। তওয়াফের পাশাপাশি তওয়াফ করতে গিয়ে একসাথে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ পড়ে দেন আসবেন। সবচেয়ে ভালো তাদের জন্য, মা বোনদের জন্য, তারা যদি আসরের পরে চলে যান, কারণ আসর থেকে আবার লম্বা সময়, অথবা এনার্জি থাকলে আসরের আগে চলে যান। আসরের পরে বসে অপেক্ষা করলেন রোদের উত্তাপ কমার জন্য। তওয়াফের জন্য সবচেয়ে ভালো সময় বরাবর বলি এশার নামাজের ঘন্টা দেড়েক পর, ঘন্টাখানিক থেকে ঘন্টা দেড়েক পর তওয়াফের জন্য গুড টাইম। আর সকালবেলা ফজরের পর আনুমানিক 6:30 পৌনে 7টার দিকে। আমার সাথে যারা ওমরা করেছেন, যে ভাইরা ওমরা করেছেন আমার সাথে, তারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে আলহামদুলিল্লাহ আমাদের ওমরা খুবই পানির মতো স্মুথ এবং সহজ হয়েছে। আমার সাথে ওমরা করেছেন কারা মনে? জি, ওমরা অনেক ইজি হয়েছে না আমাদের? পানির মতো সহজ হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ, বিকজ টাইমিং অনেক পারফেক্ট ছিল। আমরা একেবারে কাবার ওয়াল ঘেঁষে ঘেঁষে তওয়াফ করেছি। ওয়াল ঘেঁষে ঘেঁষে আমরা অনেকটা তওয়াফ করেছি, 2টা চক্কর সম্ভবত ওয়াল ঘেঁষে ঘেঁষে প্রায় দিয়েছি। রুকনি ইয়ামানি আমরা অনেক স্পর্শ করেছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের টোটাল তওয়াফে সব মিলিয়ে হাফ অ্যান আওয়ারের কাছাকাছি সময় সম্ভবত লেগেছে। আর সাইতে আমরা প্রচুর সময় ইনভেস্ট করেছি, বিকজ সেখানে দোয়ার অপশন আছে। সেখানে নর্মালি যেটা হয়তো 50 মিনিটে 45 মিনিটে সম্ভব, সেটা আমরা প্রায় 1.5 ঘন্টার বেশি সময় লাগিয়েছি আলহামদুলিল্লাহ। তো এই জন্য এই বিষয়টা, অর্থাৎ টাইমিংটা অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়তে যাব, আমাদের টাইমিংটা কি হবে? আমাদের টাইমিংটা হবে বিভিন্নভাবে খুবই সুচিন্তিত। যারা পুরুষ আছি, নারী আছি, সবার জন্য কমনলি প্রযোজ্য হলো যে আমরা ফজরের জন্য যাব ফজরের জামাতের মিনিমাম 1.5 ঘন্টা আগে। সেটা না পারলে সর্বোচ্চ 1 ঘন্টা আগে। না পারলে আপনি রুমে পড়বেন না, চেষ্টা করবেন শেষের দিকে হলো যাওয়ার, যদি আপনি জামাত পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা এখানে যারা নামাজ পড়ি, এই যে আপনার কবুতর চত্বর বা রাস্তার উপরে, এই নামাজগুলো নানা রকমের প্রশ্ন তৈরি করে এবং এগুলোর কারণে নানাবিধ প্রশ্নের উদ্রেক হয়। সে পানি চাচ্ছে, তারা পানি এনে দাও। হ্যাঁ হ্যাঁ, দে দাও দাও দাও। সে ফরেনার মানুষ, তার হক তো, আমরা তার হক নষ্ট করবো কেন? তারা বাইরে থেকে নাস্তা এনে খাওয়াই দাও না, তেতো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এইটা হজের একটা মানে মানে হজের একটা পার্ট হলো, সমস্যা হবেই, এটা একটা পার্ট অফ সমস্যা। সো এগুলো মেনে নিতে হবে আমাদের। আমাদের যে খাবার কালকে রাতে দেরি হচ্ছিল, আমার নিজেরও কষ্ট হচ্ছিল। এ ভাই, তোমাদের মাইক যদি এরকম করে কিভাবে হবে? প্রতি মিনিটে মিনিটে এজাজ। এটাও পার্ট অফ প্রবলেম, এই যে মাইক ডিস্টার্ব করতেছে। এখানে তো বাংলাদেশের মতো মেকানিক নাই, ওরকম এক্সপার্ট নাই, টেনে টুনে কাজ সারতে হচ্ছে। আচ্ছা ভাই, তো যেটা আমরা বলছিলাম যে টাইমিংটা গুরুত্বপূর্ণ। আমরা এই কবুতর চত্বর বা রাস্তায় পারতপক্ষে নামাজ পড়বো না। এই নামাজের শুদ্ধতা অশুদ্ধতা নিয়ে এখনো আমাদের রিসার্চ টিম গবেষণা করছে। আমি আমাদের যে টিম আছে দেশে, তাদেরকে কাজে লাগিয়েছি। এখনো পর্যন্ত আমাদের কাছে যে সমস্ত তথ্যপত্র তারা পাঠিয়েছে, সে অনুযায়ী এখানে নামাজ শুদ্ধ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে এই যে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ছে এবং অনেকটা নিরুপায় তারা, সেই বিবেচনায় হয়তো আল্লাহ তাআলা মাফ করবেন, হয়তো নামাজ হয়ে যাবে। বাট আমি কেন রিস্কের মধ্যে নিজেকে ফেলতে যাব? এটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে, মত পার্থক্য আছে। ওলামাদের বেশিরভাগ ওলামাদের মত হলো নামাজের মধ্যে কানেকশন মাস্ট, কানেকশন লাগবে। যদি ডিসকানেক্ট হয়ে যায় মাঝখানে বড় ধরনের, তাহলে জামাত হবে না। এখন আমরা যারা এখানে নামাজে দাঁড়াবো, তারা তো আমরা শিওর জানি না যে আসলে কোথায় কানেকশন আছে, কোথায় ডিসকানেক্ট আছে।
হ্যাঁ, হারামের ভেতরে যদি হয় তাহলে সেখানে যে চৌহদ্দি করে দেওয়া আছে নামাজের জায়গা, নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা নিয়ে কারো ভিন্ন মত নাই, ওটা নামাজের মসজিদের মূল অংশ। বাট রাস্তাঘাটে যদি হয় তাহলে সেক্ষেত্রে মাঝখানে বড় বড় গ্যাপ থাকার আশঙ্কা থাকে। এই জন্য আমরা রাস্তায় যেন নামাজ পড়তে না হয় পারতপক্ষে সে চেষ্টা করবো। যদি রাস্তায় পড়তে হয় তাহলে সেক্ষেত্রে দারুত তাওহীদের পিছনের যে রোড আছে ওই রোডগুলোতে সাধারণত আপনার যখন হাউসফুল থাকে, সব মানুষ উপস্থিত থাকে, তখন ওইগুলোতে দাঁড়িয়ে নামাজ পড়ে নামাজ বিশুদ্ধ হয়, বিকজ কানেকশন তখন থাকে, ডিসকানেক্ট হওয়ার সম্ভাবনা কমে যায়, ফুল হয়ে যায়, তখন কোথাও কোনো বড় ধরনের গ্যাপ থাকে না। তো এই জন্য আমরা পারতপক্ষে নামাজের জন্য যাওয়ার চেষ্টা করব অনেক আগে। তাহাজ্জুদের জন্য আপনারা জানেন সব মানুষই যাওয়ার চেষ্টা করে, ফলে আমি যদি তাহাজ্জুদে মন ভরে ইবাদত করতে চাই আমাকে মিনিমাম 1-1.5 ঘন্টা আগে যেতে হবে। এটার জন্য রাতে একটু আগে শুইতে হবে। আর মুশকিল আমাদের খাবার মাঝে মধ্যে দেরিতে আসে, তো এই জন্য খাবার পার্ট ছাড়া বাকি সব কিছু শেষ করে ফেলবো যাতে দুইটা খেয়ে সাথে সাথে শুয়ে যায়। কারণ এখানে যে বাইন্ডিংসগুলো আছে, পুলিশ দেখা গেল যে খাবার আসার সময় এখানে তো নামাজের পর একটা সাডেন টাইম 4-5টা ক্লোজ করে ফেলে, মানে কোনো গাড়ি ঢুকতে দেয় না। এখন এত মানুষের খাবার তো গাড়িতে আনতে হয়, হাতে তো আনা যায় না। এখন গাড়ি যদি ঢুকতে না দেয় পুলিশ, তখন তো খাবার নিয়ে এসে ওরা অপেক্ষা করে, ঢুকতে পারে না। এখন প্রশ্ন হলো, খাবার নিয়ে যখন আসে তখন পুলিশের কখন মর্জি হবে খুলবে সে, এটা তার উপর নির্ভর করে। এসার আধা ঘন্টা পরে নর্মালি খুলে, একদিন 1.5 ঘন্টা পরে খুললো, ওপেন করলো, তো আমাদের খানার জন্য বসে থাকতে হয়। এই প্রবলেমগুলো নেসেসারি এখানে, এগুলো আসলে কারোর হাতে না, চাইলেও নিয়ন্ত্রণ করা সম্ভব না। আবার আপনি যদি বলেন যে না এর ভিতরে খাবার তৈরি হোক, এর ভিতরে খাবার তৈরির কোনো পারমিশন নেই, এটা ধরলে বিশাল জরিমানা করবে তারা। কারণ এত হাজিদের জীবন, একসময় প্রচুর মানুষ আগুনে মারা যেত, হজ করতে এসে আগুনে মারা যেত। এই জন্য মিনাতে এখানে তাদের নির্দিষ্ট ফরম্যাটের বাইরে চুলা চালানো, রান্না বাড়া করা এগুলো একেবারেই কঠিনভাবে নিষিদ্ধ। ফলে দূরে রান্না করে আনতে হয়, আর আনাটা আসরের পরে নিয়ে আসা যায়, তখন আবার নিয়ে আসলে ভাতগুলো চাল হয়ে যাবে, খাওয়া যাবে না। এই জন্য প্রবলেমটা তো আমরা বুঝতে পেরেছি নাকি? জি, অতএব আমাদের প্ল্যান হইতে হবে যে রাতে শোয়ার সময় খাবার ছাড়া বাকি কাজ আমরা করে ফেলবো ইনশাআল্লাহ যতটুকু সম্ভব। আপনারা কি শুনতে পারেন? পিছন থেকে শোনা যায়? বাস আলহামদুলিল্লাহ। তাহলে আরে মাইক দরকার কি? মাইক বারবার ডিস্টার্ব করতেছে। আচ্ছা, ফজরের সময় তাহলে আমাদের প্ল্যান হবে হলো তাহাজ্জুদের জন্য মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে যাওয়া হারামে। আর ভোর রাতে দোয়া কবুলের সময় আপনি সারা দিনের ভিতরে একটা সময় যদি গুরুত্বের সাথে ইবাদত করা উচিত, সেই টাইমটা হলো ভোর রাত, সেই টাইমটা হলো ফজরের আগের সময়টা। কারণ 24 ঘন্টার ভিতরে দোয়া কবুলের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ টাইম হলো এটা। যাদের ওই সময় তওয়াফ করার সুযোগ আছে তারা 2 রাকাত করে 8 রাকাত নামাজ, না হলে 4 রাকাত, না হলে 6 রাকাত, যতটুকু তৌফিক হয় 2 রাকাত পর্যন্ত মিনিমাম, আর সর্বোচ্চ 8 রাকাত আমরা তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। যত লম্বা সূরাতে একই সূরা রিপিট করে করে সময় বাড়ানো, রুকুতে বেশি তাসবিহ ধীরে ধীরে পড়া, সাজদাতে ধীরে ধীরে তাসবিহ পড়া, খুব লম্বা সময় নিয়ে খুব গুরুত্বের সাথে কোয়ালিটি নামাজ আমরা তাহাজ্জুদে পড়বো, এবং আল্লাহর কাছে মন খুলে আমরা লম্বা লম্বা সিজদা দিব এবং দোয়া করব। এরপর সুযোগ থাকলে, হাতের সময় থাকলে আমরা তওয়াফ শুরু করবো ইনশাআল্লাহ। তওয়াফ করে তওয়াফের সময় দোয়া কবুল হয়, আবার ভোর রাতে দোয়া কবুলের সময়, অর্থাৎ দোয়া কবুলের অনেকগুলো উপলক্ষ একসাথ করার সুযোগ তৈরি হবে। এটা হবে একমাত্র ভোর রাতে। এই জন্য আমরা যে কোনো মূল্যে ভোর রাতে হারামে কাটাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাদের অনেক বেশি হিম্মত আছে তারা তো সারা রাত হারামে থাকেন। অনেকে এমন আছেন যে আলহামদুলিল্লাহ দিনে ঘুমান, ফজর থেকে জোহর পর্যন্ত ঘুমান, যথেষ্ট 5-6 ঘন্টা সময় পাওয়া যায়, 6 ঘন্টা বেশি সময় পাওয়া যায়। সো রাতভর তিনি হারামে থাকেন, আশপাশে ওয়াশরুম আছে, খাবারের দোকান আছে, টুকটাক প্রয়োজন সারের, হারামে ইবাদতবন্দি করেন। বাকি হজের আগে আমাদের এই রিস্কটা নেওয়ার দরকার। এটা আমরা হজের পরে যখন ইনশাআল্লাহ সময় আসবে তখন আমরা এই পার্টটা নিতে পারি। রাতে হারামে থাকার অভূতপূর্ণ মজা আছে। যাদের এক্সপিরিয়েন্স নাই তাদেরকে বলছি, রাতে আপনি দেখবেন এশার নামাজের পরপর ভিড় থাকে মাতাফে, বিকজ এশার পরে একটা গ্রুপ ঢুকে যায়। এরপরে কিন্তু সবাই খাবারের জন্য হোটেলে চলে আসে, তখন মানে লেস দেন 20% মানুষ হয়তো হারামে থাকে, আর 80% মানুষ চলে আসে। ওই সময় হারামে থাকার একটা আলাদা সুবিধা আছে। আপনি মাতাফে থাকেন, তওয়াফ করেন, এমনি ইবাদতবন্দি করেন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, কোয়াইট অ্যান্ড সাইলেন্ট পাবেন। এটা রাতের বেলা। তো আমরা ভালো হয় হজের আগে যে আর একটা রাত আমাদের সামনে আছে, এই রাত আমরা আগে আগে চলে আসবো। আর হজের পরের যে রাতগুলো আসবে সেগুলোতে আমরা যদি পুরো রাত থাকা প্ল্যান করতে পারবো ভালো, আর না হলে এশার পরে যদি খুব কুইক চলে আসি, শুয়ে পড়ি, তাহলে ভোর রাতে একটু আগে চলে গেলাম, এটা আরো ভালো। তবে তখন ভিড় হবে, আর যদি ভিড়ে কারোর অসুবিধা হয় তাহলে তিনি এই সন্ধ্যা রাতে একটু বেশি করে থেকে ইবাদতবন্দি করে আসলেন।
আমাদের জোহর বিশেষ করে পুরুষরা নামাজ পড়ার ক্ষেত্রে একটু আগে না গেলে আমরা হারামে ঢোকাটা কঠিন হয়। হজের পরে ইনশাআল্লাহ এই 4 সাইডটা খুলে দিবি, তখন আর পেরেশানি থাকবে না। এখন যে দারুত তাওহীদ এবং ওই যে আপনার মক্কা টাওয়ার, এই দুটার মধ্যবর্তী 6 নম্বর টয়লেটের এদিক দিয়ে যে আমরা ঢুকি, এই রাস্তাটা এখন তো প্রায় সময় বন্ধ থাকে। তখন ইনশাআল্লাহ পুরো সময়ের জন্য ওপেন করে দিবে আল্লাহ চাহেন তো, তখন আমরা ইজিলি 24 ঘন্টা এদিক দিয়ে ঢুকতে পারবো, বেরোতে পারবো। এবং মাতাফে যাওয়ার জন্য তখন আর এহরামের কাপড় রেস্ট্রিকশন থাকবে না, যে কোনো পোশাকে যে কাউকে যে কোনো সময় মাতাফে নামতে দিবে ইনশাআল্লাহ। তবে এটা ঠিক যে তখন ভিড়ও অনেক বেশি হবে, কারণ ফুল প্যাকে হাজিরা থাকবে এবং সবাই স্কোপ পাবে, অত সবাই নামতে চাইবে। তবে যত বেশি দিন যাবে তত বেশি হাজিরা আস্তে আস্তে কমতে থাকবে মক্কা থেকে, এবং আস্তে আস্তে খালি হইতে থাকবে। যারা যত শেষে মক্কা থেকে মদিনায় যাবেন বা দেশে যাবেন, তারা তত বেশি হারামে ইবাদতের সুযোগ পাবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আর আসর মাগরিব এশার জন্য সবচেয়ে ভালো প্ল্যান হলো আসরে চলে গেলে আর না আসা। আমরা এই হালাকাগুলো আসরের পরে সাধারণত আমি না রাখার ক্ষেত্রে তাদেরকে রিকোয়েস্ট করি, বিকজ আসরের পরে হালাকা করে আবার ঢুকতে গেলে দেখা যায় আব্দুল্লাহ এক্সটেনশন দিয়ে যেতে হয়, অনেক দূরে যাওয়া লাগে, তওয়াফের স্কোপটা মিস হয়ে যায়। এই জন্য আমরা আসরের একটু আগে চলে গেলাম, ব্যাগের মধ্যে কিছু খেজুর শুকনা খাবার রেখে দিলাম, ক্ষুধা লাগলে সেটা খেয়ে নিলাম, আমরা ছায়ার মধ্যে থাকলাম, এবাদতবন্দি করলাম। এটা আমাদের সবচেয়ে ভালো হয় আসর মাগরিব এশা। বিশেষ করে মা বোনদের জন্য এটা সবচেয়ে গুড আইটেম যে আসর মাগরিব একসাথে তারা করলেন। অথবা তওয়াফটা যদি তারা ভোরে বা ফজরের পরে প্ল্যান করেন, তাহলে তাহাজ্জুদের আগে গিয়ে ফজরের পরে তওয়াফ করে চলে আসলেন, আর সারাদিন হোটেলে থাকলেন, মাগরিব এশা এখানে পড়লেন। অর্থাৎ শুধু নামাজের জন্য তারা হারামে গেলেন না। এই প্ল্যানটা আমরা এখন ইনশাআল্লাহ বাস্তবায়ন করবো আল্লাহ চাহেন তো। এর বাইরে আপনাদের এখন নতুন যে প্রশ্নগুলো তৈরি হয়েছে, কাগজ দেওয়া হয়েছে কিনা যায় না, প্রশ্নগুলো একটু আমার কাছে দিয়ে দিলে ভালো হয়। যেই প্রশ্ন আপনার আমাদের স্লাইডে উত্তর নাই, সেরকম প্রশ্ন দিলে ভালো হয়। অর্থাৎ সেশনের স্লাইডগুলোতে যে বিষয়ে আলোচনা হয় নাই, এরকম প্রশ্ন কি কেউ দিতে পারবেন? পারলে সেটা আমরা বেশি ওয়েলকাম করব। এখন দেখা যাবে যে স্লাইডে আলোচনা হয়েছে, একই প্রশ্ন আপনি আবার করছেন, তাহলে মুশকিল। আমরা মুখে প্রশ্ন নিতে গেলে অনেক সময় যাবে, প্রত্যেকে আলাদা আলাদা প্রশ্ন করবে। এর জন্য ভালো হয় কাগজ কি দেওয়া হয়েছে আপনাদের? তাহলে তো কাগজ না থাকলে তো আর স্কোপ নাই, আজকে তারা জোগাড় করতে পারে না। তারপরে মুখে প্রশ্ন করবো ইনশাআল্লাহ। জি, আমরা একই তাঁবুতে থাকবো ইনশাআল্লাহ। তবে এমন হতে পারে যে তাঁবুর একটা পাহাড় এই পাশে, একটা পাহাড় এই পাশে, কিন্তু সেশন হওয়ার সময় আমরা সবাই একসাথেই থাকবো ইনশাআল্লাহ। আমাদের মা বোনরাও তাদের ছোট ছোট তাঁবু থাকে, হতে পারে একাধিক তাঁবু। একই তাঁবুর মিনিং হলো যে একটা চোহর দিতেই থাকবো, হয়তো বড় বড় 2টা কক্ষ হবে বা 3টা কক্ষ হবে, এই 3টার মধ্যে আমরা ভাগ করবো, 3টা পাশাপাশি থাকবে ইনশাআল্লাহ, খুব বেশি দূরে থাকবে না, এতটুকু নিশ্চিত। জি, আমাদের হোটেলের নিচে একটা মসজিদ আছে, ওখানে নামাজ পড়তেছে, এটা কি হারামে নামাজ পড়া সমান হবে? দেখুন, হারামের এরিয়াতে নামাজ পড়লে 1 রাকাতে 1 লাখ রাকাত নামাজের সওয়াব হয়। এই বিষয়ে ওলামাদের দুটি মতের একটি হলো মসজিদে হারামেই পড়তে হবে এটার সওয়াব পাওয়ার জন্য, তবে এই মতটা অধিকতর বিশুদ্ধ না। বেশি প্রসিদ্ধ এবং বিশুদ্ধ মত হলো হারামের যে কয়েক মাইলের যে এরিয়া আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এরিয়া, ওইটার মধ্যে পড়লেই 1 রাকাতে 1 লাখ রাকাতের সওয়াব পাওয়া যাবে। একই কথা মদিনার জন্য প্রযোজ্য। মসজিদে নববী থেকে হারামের এরিয়া, মদিনার যে হারামের এরিয়া, সেটা অনেক বড়, সব জায়গায় সাইনবোর্ড লেখা আছে। ওই কয়েক মাইল জুড়ে ওটার ভেতরে নামাজ পড়লেই 1 রাকাতে সেখানে 1000 রাকাতের সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। কিন্তু ভাইয়ের প্রশ্ন হলো, এখানে মসজিদে হিজরা আছে ছোট, লক্ষ্য করেছেন আপনারা? মদিনায় গেলে দেখবেন মসজিদে নববীর ঠিক অদূরেই আছে গামামা মসজিদ, আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 খলিফার নামে 4টা মসজিদ, ছোট ছোট মসজিদ, কিন্তু এগুলো চারপাশেই দেখবেন। এইগুলো কিন্তু ঐতিহাসিক মসজিদ। গামামা মসজিদ, গামামা শব্দের অর্থ হলো মেঘ বা বৃষ্টি। এই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনার নামাজ পড়েছেন এবং সাথে সাথে বৃষ্টি নাজিল হয়েছে এবং মদিনার ঘরবাড়ি বৃষ্টিতে ভরে গেছে, পরে আবার দোয়া করে বৃষ্টি থামাতে হয়েছে। সেই জন্য ওই স্মৃতিটাকে আপনার স্মরণীয় করে রাখবার জন্য ওই জায়গায় মসজিদ হয়েছে, মসজিদে গামামা। তো এখন এই মসজিদগুলোতে যদি আমরা নামাজ পড়ি, ঐতিহাসিক মসজিদ, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা মসজিদে আলাদা ফজিলত অবশ্যই আছে, সেগুলো আমরা পড়বো। তবে হারামে নামাজের যে সওয়াব, সেটা আপনি এখানে তো পাবেন না। কেন পাবেন না? কারণ হাদিসে আসছে দুই ব্যক্তির নামাজ এক ব্যক্তির নামাজের চেয়ে উত্তম, 3 ব্যক্তিরটা 2 ব্যক্তির চেয়ে উত্তম, 4 ব্যক্তিরটা 2 ব্যক্তির চেয়ে উত্তম, এভাবে বাড়তে থাকে। এখন হারামে যে জামাত হয়, সেই জামাতে যত মানুষ হয়, আপনি এখানে এই মসজিদের নামাজে তো 20 জন 50 জন পাবেন। সো আপনার জামাতের ফিগার যত বড় হবে, ওই জামাতের সওয়াব তত বেশি, সেটা তো আপনি ছোট মসজিদে পাবেন না। তবে জামাতের পড়ার যে ফজিলত, সেটা হবে
আবার 1 লাখের যে ফজিলত সেটাও হবে। মেয়েদের তো আমি হজের সেশনের শুরুতে বলেছিলাম ঢাকায়, আমি বলছি, বুঝেছি আপনার প্রশ্ন। মেয়েদের কথা আমরা হজের সেশনে বলেছিলাম বারবার যে ইসলাম মেয়েদেরকে যে পরিমাণ ছাড় দিয়েছে, হজের সফরে আসলে মনে হয় যে সুবহানাল্লাহ, মানে কি ফ্যাসিলিটিস তাদের জন্য। মানে আমরা পুরুষরা আমরা যে কত বেশি আমাদের কত কষ্ট করতে হয়, আর তাদের ঘরে বসে বসে সব সওয়াব দেওয়া হয়। আপনি দেখেন প্রথম 4 চক্করে রমল করেছেন আপনারা ওমরা করার সময়, না জোরে দৌড়েছেন না? কিন্তু মহিলাদের কত রিল্যাক্স, ঠান্ডা মাথায় আরামের সাথে করো, কোনো দৌড়াদৌড়ি দরকার নেই। আপনি সাই করতে গেছেন 2 সবুজ লাইটের মাঝখানে কি করতে হয়েছে? দৌড়াইতে হয়েছে। আপনি পুরুষ দৌড়ের উপরে থাকেন, মহিলারা বলে রিল্যাক্স, কোনো দৌড় দরকার নেই। মানে তাদের ফ্যাসিলিটিস সুবহানাল্লাহ, ছাড়। তাদের অসুবিধা হচ্ছে কোনো দম দেওয়া লাগতেছে না, আপনার অসুবিধা হচ্ছে আপনি অসুস্থতার কারণে আপনি একটা ওয়াজিব করতে পারেন নাই, আপনার দম দিতে হবে। কিন্তু তাদের যে ন্যাচারাল অসুস্থতা সেটার জন্য তাদের যদি দেরি হয়, আগ পাস হয়, কোনো অসুবিধা নেই, কোনো দম দিতে হবে না। মানে কি পরিমাণ ছাড়া আপনি চিন্তা, যে কয় ওয়াক্ত নামাজ পান একসাথে পড়বেন, মাথা ফেতারা ঢুকে নিরাপদ কোন একটা জায়গায় বসে ইবাদতবন্দি করবেন এবং সেখানে তওয়াফ শেষ করে একসাথে তারা হোটেলে আসবেন। এটা তাদের জন্য ভালো, কারণ তাদের সওয়াবের কোনো কমতি হবে না ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন প্লিজ? কোনো অপশন নাই, 7 ফিক্সড। অতএব নফল তওয়াফ যদি হয় সেটাও হতে হবে 7 চক্কর। কোনো কারণে কেউ অসুস্থ হয়ে পড়লেন, তিনি কিছু সময় রেস্ট করলেন, আবার কন্টিনিউ করলেন, হতে পারে। আর যদি তাকে হোটেলে ব্যাক করতে হয় তাহলে আবার শুরু থেকে তিনি করবেন, কিন্তু 7 চক্কর দিতে হবে। প্রসঙ্গত বলে রাখি, তওয়াফের পরে 2 রাকাত নামাজ, এটা নফল তওয়াফের মধ্যেও প্রযোজ্য, ফরজ তওয়াফেও প্রযোজ্য। সো আপনি নফল তওয়াফ করলেও 7 চক্কর 2 রাকাত নামাজ আপনাকে পড়তে হবে, এটা কমন বিষয়। আরো একটা প্রাসঙ্গিক বিষয় বলে রাখি, নিষিদ্ধ সময়গুলোতে আমরা এই তওয়াফের 2 রাকাত নামাজ পড়বো কিনা। হ্যাঁ, একদল উলামাদের মতে মাকরুহ সময়গুলোতেও পড়বো। যেমন ধরুন আপনি আসরের পরে তওয়াফ করেছেন, এখন আসর টু মাগরিব এই সময়টাতে নরমালি ওই দিনের ফরজ আসর বা কোনো কাজা নামাজ ছাড়া অন্য নামাজ পড়া মাকরুহ। এটা নিয়ে ওলামাদের কোনো ভিন্ন মত নাই, সবাই একমত। কিন্তু আমি এখন তওয়াফ শেষ করেছি, এখন 2 রাকাত নামাজ পড়বো নাকি অপেক্ষা করব মাগরিবের পরে? তো উত্তর হলো যে এখানকার উলামা ইকরাম, সৌদি আরব উলামা ইকরামের ফতোয়া হলো এক্ষেত্রে আপনি নামাজ পড়ে ফেলেন। বিকজ একটা হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারামে যে কোনো সময় তওয়াফ বা ইবাদত নামাজ পড়তে চাইলে মানুষ তোমরা বাধা দিবে না, যে কোনো সময়। তো এই হাদিসের যে জেনারেল আপনার দাবি, সেটার আলোকে তারা বলেন যে আসরের পরে তওয়াফ করলে আসরের পরে তওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়ে ফেলবেন। কিন্তু হানাফি ফকিহগণ এবং অন্যান্য ফকিহদের মত হলো না, এটা যেহেতু জেনারেলি নিষিদ্ধ সময় মাকরুহ, অতএব তওয়াফ শেষ করে তিনি অপেক্ষা করবেন, মাগরিবের পরে 2 রাকাত নামাজ পড়ে নেবেন, ব্যাস, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে তওয়াফের পর 2 রাকাত পড়তে হবে, এটা হলো মূল কথা। জি, সাত চক্করের যা যদি 8 চক্কর হয়ে যায়, তাহলে এর জন্য আমাদেরকে এখানে জুসের দম দিয়ে দিবেন, সবাইকে একটা করে জুস খাওয়াই দিবেন, অর্থাৎ কিছু দিতে হবে না। এটার জন্য আপনার কোনো অসুবিধা নাই। তবে এই সংখ্যাগুলো এমনি র্যান্ডম তো আসে নাই, ওহির মাধ্যমে এসছে। দেখুন, আপনি যদি কম্পিউটার ব্যবহার করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কোনো একটা ফাইল ওপেন করার জন্য মাউসে বাম পাশে আপনাকে কয়টা ক্লিক করতে হয়? 2টা। ডাবল ক্লিক করতে হয় না ওপেন করার জন্য, নাকি? এখন আপনি যদি মনে করেন যে 2 এর জায়গায় 3 টিপ দিলাম, কি বলেন, ওপেন হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন 7 চক্কর দিতে বলেছেন, তার মানে 7 চক্কর দিলে আপনার আল্লাহর কাছে আখিরাতে আপনার জন্য কিছু একটা ওপেন হবে। এখন আপনি সেটাকে বলেন 7, এমন ইম্পর্টেন্স কি আছে 7-এর, আমি 8 করলাম, 10 করলাম, না, হবে না। হ্যাঁ, ভুলে যদি হয়ে যায় 7-এর জায়গায় 8 হয়ে গেছে, আপনি লক্ষ্য করতে পারেন নাই, তাহলে ভিন্ন কথা। কিন্তু পারতপক্ষে 7 চক্কর দিতে হবে। কোনো কারণে যদি 8 হয়ে যায়, তার জন্য কোনো দম নাই, কিছু নাই, তবে 7 দিতে হবে। আর কনফিউশন যদি হয়, এটা হয় অনেকেরই, যে 7টা পুরো মনে থাকে না, বিশেষ করে মাঝখানে ঝামেলাটা হয়, 5 না 6, 4 পর্যন্ত চলে, 5 আর 6 নিয়ে খুব বেশি কনফিউশন হয়, তাই না? 5 না 6, এটা যদি হয় তাহলে কমটা ধরে নিব, কনফিউশন হলে কমটা ধরে নিব, এরপরে বাকিটা গণে নেব ইনশাআল্লাহ, তাতে তওয়াফ হয়ে যাবে। আর 1-2টা মানে যদি ভুল হয়েও যায় তাতে গুনাহ হবে না। জি, নফল তওয়াফে মোজা পরে করা যাবে, কারণ যদি পায়ে সমস্যা থাকে জুতা পরেও করতে পারেন।
কিন্তু পায়ের সমস্যা না থাকলে অহেতুক জুতা পরা উচিত না। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেছেন, আল্লাহ বলছেন ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, হে মুসা আপনি আপনার জুতাগুলো খুলুন, বিকজ আপনি একটা পবিত্র উপত্যকার উপরে দাঁড়িয়ে আছেন। তো এই জন্য যদি কারোর বিশেষ অসুবিধা না থাকে অহেতুক জুতা পরে তওয়াফ না করা ভালো। আমাদের লক্ষ্য করলে দেখি আমরা 80-90% মানুষের জুতা পরে তওয়াফ করে, তাই না? তাদের হয়তো সমস্যা আছে। আমরা হজের সেশনে বলেছিলাম, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর হজের আধ্যাত্মিক শিক্ষা বই আপনারা পড়েছেন, যে অন্য হাজিদের ব্যাপারে নেগেটিভ কিছু দেখলেও মনে করতে হবে সেটা কি